হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। দেখো, তোমাদের এই আধুনিক গণিত বইটা দেখতে পাচ্ছ, আর রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। তো এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের অ্যালজেব্রা পার্টের হচ্ছে ভিডিও নাম্বার 22 নম্বর ভিডিও আমি স্টার্ট করব। তো আজকে দেখো 70-এর 2-এর অঙ্ক থেকে আমি শুরু করছি। এর আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো, এবং এই অঙ্কটা যেটা করতে যাচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। স্টার দি মানে দিতে পারো। তাহলে এই অঙ্কটার সমাধান এইভাবে করতে হবে। x প্লাস 1/x ইকুয়াল টু -2, বা এখানে যদি হচ্ছে মানে ক্যালকুলেশন করো তাহলে কি হবে, x হবে এখানে লসাগু, আর এখানে হবে x² প্লাস 1 ইকুয়াল টু -2। তাহলে বা এখানে ক্রস মাল্টিপ্লাই করলে তাহলে কি হবে, এর নিচে 1 আছে, তাহলে x² প্লাস 1 ইকুয়াল টু -2x। তাহলে বা x², এই -2x টা এপাশে আনলে তাহলে কি হবে, +2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি স্কোয়ার ফর্মে লিখো তাহলে কি হবে, এটাকে লেখা যায় স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এক্স, বি মানে 1 প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বা এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বা কি লেখা যায়, এক্স প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার 0, স্কোয়ারটা এবার গেলে রুট হয়ে যাবে। তাহলে বা এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে অতএব এক্স ইকুয়াল টু -1। এবার এই রাশিমালায় এই এক্স ইকুয়াল টু -1টা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে অতএব x⁵ প্লাস 1/x⁻10 ইকুয়াল টু, তাহলে -1টা এখানে বসিয়ে দিলে 5 প্লাস 1/-1 হোল টু দি পাওয়ার 10। তাহলে -1, এখানে একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, যে -1 এর উপরে যদি মানে এখানে যদি পাওয়ারে যদি 1 নাম্বার থাকে, ওয়ার্ড নাম্বার, তাহলে এর ভ্যালু সবসময় -1 দেবে। ওয়ার্ড নাম্বার মানে কি, বিজোড় সংখ্যা, যেটাকে বাংলায় বলা হয় বিজোড় সংখ্যা। আর -1 এর পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে, তাহলে এর ভ্যালু অলওয়েজ +1 দেবে। ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু ওয়ার্ড নাম্বার আছে, তাহলে এর ভ্যালু হবে -1 প্লাস, আর এখানে 1 হোল টু দি মানে -1 হোল টু দি পাওয়ার 10, তার মানে এর ভ্যালু দিবে +1। তার মানে কি হবে, -1 আর এখানে +1 কাটা গেলে এর মান হবে 0। এটা হবে আনসার, ঠিক আছে। আনসার দেখা যাক, প্রশ্নমালা 3.1 এর 70-এর 2-এর দাগ। 3.1 এর 70-এর 2-এর দাগ 0 আছে, আনসার একদম রাইট আছে। তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে, এবং এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। এরপরে দেখো নেক্সট ম্যাথ। এরপরে দেখো 70-এর 3-এর দাগের অঙ্কটা এরকম আছে, 2x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x ডিভাইডেড বাই 2x² প্লাস x প্লাস 1 এর হোল স্কোয়ার এর মান কত হবে। তাহলে সমাধান এভাবে করতে হবে, 2x প্লাস 1/x ইকুয়াল টু 2 আছে। তাহলে কি করতে হবে দেখো, বা এখানে ক্যালকুলেশন করলে এখানে লসাগু x হবে, আর এখানে হবে 2x² প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে বা, তাহলে এখানে কি করে হলো দেখো, এখানে 2x এর নিচে 1 আছে, তাহলে x কে 1 দিয়ে ভাগ করলে তাহলে ভাগফলে x হবে। x এর সাথে এখানে 2x গুণ করলে 2x², আর x কে x দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, যেমন ভাবে ভগ্নাংশে যোগ করা হয়। এবার কোনাকুনি গুণ, এর নিচে 1 আছে, তাহলে 2x² প্লাস 1 ইকুয়াল টু 2x, x² আছে। তাহলে বা
2x² মিনিট তাহলে এখানে কোনাকুনি গুণ করলে তাহলে কি হবে 2x² প্লাস 1 ইকুয়াল টু 2x। তাহলে 2x² প্লাস 1 এর মান হচ্ছে 2x। তাহলে এখানে এই রাশিমালায় অতএব x ডিভাইডেড বাই 2x² প্লাস x প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু x ডিভাইডেড বাই 2x² প্লাস 1 প্লাস x এর হোল স্কোয়ার ইকুয়াল টু x ডিভাইডেড বাই এর মান কত হচ্ছে 2x এখানে বসিয়ে দেবো 2x² প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস x এর হোল স্কোয়ার 3x x এখানে কাটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1/3 এর হোল স্কোয়ার সমান 1/9। তাহলে এটা হলো আনসার। তাহলে দেখা যাক যে উত্তরে ঠিক আছে না ভুল আছে। 1/9 প্রশ্নমালা 3.1 এর 70-3। একদম রাইট আছে। ঠিক আছে, এরপরে নেক্সট অঙ্ক এখানে করব। 4 অঙ্কটা দেখো। 4 অঙ্কটা এরকম আছে যে x প্লাস 1/x ইকুয়াল টু যদি 3 হয় তাহলে বলছে এর মান কত। x² প্লাস x প্লাস 1/x প্লাস 1/x² এর মান কত হবে। 4 অঙ্কটা এরকম আছে। তাহলে যেটা শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী এখানে কাজ করতে হবে। তাহলে এখানে দেখো যে অতএব তাহলে অঙ্কটার সমাধান এখান থেকে হচ্ছে যে x² প্লাস x প্লাস 1/x প্লাস 1/x²। তাহলে ইজিক্যাল টু তাহলে x² প্লাস 1/x² কে এক সাইডে করো x প্লাস 1/x। তাহলে এখানে স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x প্লাস আর এটা ব্র্যাকেট দিয়ে দাও 1/x। তাহলে এখানে x এখানে কাটা তাহলে কি থাকবে এর ভ্যালু হচ্ছে 3 এর স্কোয়ার মাইনাস 2 প্লাস 3 ইকুয়াল টু 9 মাইনাস 2 প্লাস 3 9 প্লাস 3 মাইনাস 2 12 মাইনাস 2 সমান 10 আনসার। তাহলে এই ক্যালকুলেশনটা যখন করবে তখন অবশ্যই ধ্যান রাখবে যে এখানে 9 এর আগে প্লাস আছে, এখানে 2 এর আগে মাইনাস আছে, এখানে 3 এর আগে প্লাস আছে। তার মানে হচ্ছে এখানে প্লাস গুলোকে এক সাইড করে নিতে হবে, তার হচ্ছে মাইনাসটা এক সাইড করে নিয়ে তারপরে 12 মাইনাস 2 ইকুয়াল টু 10। তাহলে হচ্ছে আনসার হবে 10। তাহলে দেখা যাক, হ্যাঁ উত্তর একদম রাইট আছে। তা আজকের এই ভিডিওতে মানে 22 নম্বর ভিডিওতে তোমাদের প্রশ্নমালা 3.1টা মানে শেষ করে দিলাম। এরপরে হচ্ছে 23 নম্বর ভিডিওতে তোমাদের শুরু করবো প্রশ্নমালা 3.2। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত।